कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ! नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম এক অসহায় কাঞ্চন বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে, খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप क्या करते हैं? কাজের কথা কি আর বলবো, কাজ এখন কিছুই করি না, আগেও তেমন কিছুই করতাম না। আগে তো আমি ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়ে কাকা কাকির কাছে মানুষ, তো কাকা কাকিরা যেসব কাজ করাতো সেই সবই করতাম। আর এখন সব ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, তাই কাজকর্ম তেমন কিছুই করি না। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি খুবই দুঃখের কষ্টের গান শোনানোর জন্য, যে আপন মানুষ ব্যথা দিলে কি হয়, পর মানুষ ব্যথা দিলে তো সেটা গায়ে জানায় না, গায়ে লাগে না, কিন্তু আপন মানুষ যদি একটু ভুল কথাও বলে তাও যেন সেই মনের মধ্যে তীরের মতো গাথে কথাগুলি। সেই নিয়েই আজকে আপনাদের সামনে একটি গান শোনাবো। আর এই গানটি শোনানোর আগে আমার যে আপন মানুষ, যে বিশ্বাসঘাতক যেসব মানুষ, তাদেরকে নিয়ে আমি এই আইডল মঞ্চে কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, অনেক ছোটবেলায় আমার মা বাবা দুজনাই আমাকে রেখে না ফেরার দেশে চলে যায়। তারপর থেকে আমি সেই ছোটবেলা থেকেই কাকা কাকির কাছে মানুষ হতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমার কাকা কাকি, কাকা বলতে কাকা তো বাড়িতে থাকতো না, কাকি আমার প্রতি খুব অত্যাচার করতো। কোনো কাজ করতে দিলে যদি কোনো ভুল হয় আমাকে মেরে ধরে এক করে ফেলতো, আর কাকাকে বুঝতেই দিত না। কাকা যখন কাজ শেষে বাড়ি আসতো, কাকা যদি জিজ্ঞাসা করতো যে খেয়েছিস, হ্যাঁ খেয়েছি, কিন্তু এদিকে কাকি তো আমাকে খেতেই দিত না। এমনই একদিন একটি ঘটনা ঘটলো। मुझे সকালবেলায় আমার কাকা চলে গেল কাজে, কাকি রান্না বান্না করে দিল, কাকা ভাত ফাত খেয়ে বেরিয়ে পড়লো কাজে। তার কিছুক্ষণ পর কাকি আবার দুপুরের রান্না বসানোর জন্য আমাকে বলল যে যা দোকান থেকে গিয়ে ডিম নিয়ে আয়। কাকি আমাকে টাকা দিল, আমি চলে গেলাম ডিম আনতে। কাকি মোট আমাকে 12টা ডিম আনার জন্য টাকা দিয়েছিল। আমি দোকানে গিয়ে বললাম যে কাকু আমাকে 12টা ডিম দাও। সেই দোকানি আমাকে 12টা ডিম দিল, আমি টাকা দিয়ে সেখান থেকে চলে আসছি। এমন সময় আমার রাস্তায় পায়ে লেগে ডিমগুলো সব ভেঙে যায়। এরপর আমি তো উঠে দেখি যে সব ডিম ভেঙে গেছে। এরপর আমি মনে মনে ভাবি যে কাকি তো বাড়িতে গেলে আজকে আমাকে আর বাঁচাবে না, আজকে আমার আর রক্ষে নেই। সেই জন্য আমি সেই পুরো সন্ধে পর্যন্ত এটি গাছের নিচে বসে থাকলাম আর অপেক্ষা করতে থাকলাম কখন কাকা বাড়িতে আসবে। এরপর সন্ধে হয়ে আসলো, তারপর কাকা বাড়িতে আসলো, আমিও বাড়ি গেলাম। কাকি আমাকে দেখে কাকার সামনে তেমন কিছু বলার সাহসই পেল না। अच्छा। তারপর কাকি কাকাকে বলে যে ও সারাদিন কিন্তু বাড়ি আসেনি, ওকে ডিম আনতে দিয়েছিলাম, ও কিন্তু ডিম নিয়ে বাড়ি ফেরেনি। তারপর কাকা আমাকে জিজ্ঞাসা করে, তাই তো, তোকে তো ডিম আনতে দিয়েছিল, তোর কাকিমা ডিমগুলো কোথায়? তখন আমি ভয়ে ভয়ে কাকাকে আস্তে আস্তে বলি যে ডিমগুলো আমার পায়ে হোঁচট লেগে ডিমগুলো সব পরে ভেঙে যায়। তখন কাকা আমাকে অভয় দিল, বললো ঠিক আছে থাক, কোনো ব্যাপার না। কিন্তু কাকি যেন কেমন করে আমার দিকে তাকিয়েছিল। এরপর আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালবেলায় কাকা যথারীতি কাজে চলে যায়, কাকি রান্না বান্না করে দেয়, কাকা চলে যায়। তারপর কাকি আমাকে ডাকে, আমি কাকির কাছে যাই। কাকি আমাকে খুব মারলো আর বললো যে বাড়ি থেকে বেরিয়ে যেতে, কোনো কাজ নাকি আমার দ্বারাই ভালো করে হয় না। আর বললো যে
যদি বাড়ি থেকে বেরিয়ে না যাস তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন আমি কাকিকে বলি যে না কাকি, তোমার বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই বলে আমি সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসি। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল আমি কাকার বাড়ি কখনো যাইনি। কাকা কেমন আছে, কাকি কেমন আছে বা ভাই কেমন আছে সেসব কিন্তু জানি না। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my God क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। আমি এখানে ওখানে ঘুরতে ঘুরতে তারপর একটি আশ্রমে চলে যাই। সেখানে গিয়ে আমি খুবই খিদে ছিল পেটে, আমি সেখানে গিয়ে একটি গাছতলায় বসি এবং কখন যে ঘুমিয়ে পড়ি আমি বুঝতেই পারি না। তারপর দেখি একটি সাধুর মতো লোক আমাকে এসে ডাকলো। আমি উঠলাম আর বলল কি হয়েছে। তখন আমি সব ঘটনা খুলে বললাম। তখন সেই সাধু মহারাজ বলে যে তুই আজকের থেকে আমার কাছেই থাকবি। আমি তখন সাধু মহারাজকে বললাম যে বাবা দেখুন, পরে মানুষ যদি কোনো কথা বলে গায়ে কিন্তু অত কষ্ট লাগে না, কিন্তু নিজের কাকি যেভাবে আমাকে বললো যে বাড়ি ছেড়ে চলে যাবে, খুবই কষ্ট লাগলো। আরো তো মারধর করছিল, খুবই কষ্ট লেগেছে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। এরপর সেই সাধু মহারাজ আমাকে বলে যে কোনো চিন্তা করতে না, বললো আমার কাছেই থাকবি আর আমার সঙ্গে বাউল গান করবি। আমি তারপর থেকে তার সঙ্গে থাকি এবং আমি বাউল গান করি এবং আমি আস্তে আস্তে সেই আমার সাধু মহারাজের কাছ থেকে সেই গান শিখতে লাগলাম। এবং আমি পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে যখন অনুষ্ঠান হয় সেখানে গিয়ে আমি গান করতাম। এভাবে আস্তে আস্তে আমি একটু একটু করে বাউল গান শিখি। এরপরে হঠাৎই একদিন আমি একটু চেষ্টা করলাম যে এই মঞ্চে আসার, কিন্তু আসতে পারিনি, কেননা প্রচুর টাকা দরকার ছিল এই মুম্বাই শহরে আসার জন্য, এই আইডল মঞ্চে আসার জন্য। এরপর আমি সেটা আমাদের সেই সাধু মহারাজকে জানাই। তারপর আমরা দুজনে মিলে খুবই কষ্ট করে টাকা জোগাড় করে এই আইডল মঞ্চে আসি। তো স্যার ম্যাডাম, খুবই কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে এসেছি। আমার সেই যে সাধু মহারাজ, যে বাবা, তার জন্যই আজকে আমি এখানে এসেছি। আমি জানি না আমি আজকে কতদূর গাইতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আর আমি এটাই বলতে চাই যে আপনারা একবার ভাবুন তো, যে পরের লোক যদি কষ্ট দেয়, পাড়ার লোক, গ্রামের লোক যদি কোনো খারাপ কথা বলে, তবুও কিন্তু মনে জানায় না, মনে কোনো কষ্ট হয় না। কিন্তু নিজের লোক যদি একটু খারাপ কথা বলে খুবই কিন্তু কষ্ট হয়, খুবই মনে লাগে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। তাই সেইটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই নিয়ে গান করব। এক বুক আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়ানো, আর অনেক এক চোখ স্বপ্ন নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়ানো। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। तो आज क्या गाने? এখন আমি গান করব যে পর মানুষে দুঃখ দিলে কষ্ট তেমন হয় না, কিন্তু নিজের মানুষে দুঃখ দিলে খুবই কষ্ট হয়। এই ধরনের একটি গান গিয়ে আপনাদের শোনাবো। খুবই সুন্দর গান, খুবই ভালো গান, শুনতে খুবই ভালো লাগবে। আর আমার এই কথার মাঝখানে অথবা গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে একটু আপনাদের এই গান বা কথাগুলি, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে খুবই ভালো লাগবে আর আমিও একটু আগেই যেতে পারি। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। সবাইকে নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो पर मानुषे दुख दिले दुख मने হয় না, पर मानुषे दुख दिले दुख मने হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
মনে হয় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে জাতি কষ্ট যেন দেয় না, ভালোবাসে যে জাতি কষ্ট যেন দেয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ভোলায় বেশি। পাথরের আঘাতে খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ভোলায় বেশি। পাথরের আঘাত সয় তবু ফুলের আঘাত সয় না, পাথরের আঘাত সয় তবু ফুলের আঘাত সয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো জানে বাসিয়াছ ভালোবেসে যে। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও, ভালো জানে বাসিয়াছ ভালোবেসে যে। আকাশ দেওয়ানে মরলে বন্ধু যেন ছই না, আকাশ দেওয়ানে মরলে বন্ধু যেন ছই না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না।
মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ये चीर दो, दिल निकालो।